আজ শিক্ষক দিবস, গুরুজনদের সম্মান জানানোর এক পবিত্র দিন। প্রতি বছর এই দিনটিকে স্মরণীয় করে রাখে জ্যোতি ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংস্থা। পিছিয়ে পড়া এবং প্রান্তিক এলাকার ছেলেমেয়েদের পড়াশোনা, কম্পিউটার শিক্ষা এবং খেলাধুলার সুযোগ করে দেওয়া থেকে শুরু করে কৃতি শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান, সবকিছুতেই এই সংস্থাটি সামনের সারিতে থাকে। জগদ্দল বিধানসভা এলাকার শিক্ষকদের সম্মান জানাতে প্রতি বছর একটি প্রেক্ষাগৃহ ভাড়া করে শিক্ষক দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়। কিন্তু এবছর এক অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারি বা বেসরকারি কোনো হল ভাড়া না পাওয়ায় বিপাকে পড়েছিল জ্যোতি ফাউন্ডেশন। তবে হাল ছাড়েনি তারা। এই বিশেষ পরিস্থিতিতে জ্যোতি ফাউন্ডেশন এক অনন্য উদ্যোগ গ্রহণ করে। শুধু বর্তমানে কর্মরত শিক্ষক শিক্ষিকাই নন, সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো শিক্ষকদেরও বাড়ি বাড়ি গিয়ে সম্মান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই ব্যতিক্রমী পদক্ষেপ সমাজে এক নতুন বার্তা পৌঁছে দিয়েছে। জ্যোতি ফাউন্ডেশনের অন্যতম সদস্য প্রিয়াঙ্গু পাণ্ডে এই উদ্যোগ সম্পর্কে বলেন, আপনি নিশ্চয়ই মাস্টারমশাই থেকে শুনেছেন 11 সালে আপার প্রাইমারি স্কুলে উনি পাস করে প্রথম শিক্ষক হিসাবে স্টুডেন্টদেরকে শিক্ষা দিতে শুরু করলেন। তারপরে 16 সালে এসএসসি পরীক্ষা পাস করে উনি আবার সেকেন্ডারি হাই সেকেন্ডারি স্কুলে উনি শিক্ষক হিসাবে নিযুক্ত হলেন। সেই দিন থেকে আজ অবধি উনি পড়াচ্ছেন। বিগত বছর আমাদের শিক্ষক সম্মান সমারোহে মাস্টারমশাই নিজে এসেছিলেন আমাদের গোলঘরে পাশে অডিটোরিয়াম হলে। আজকে দুর্ভাগ্য, মানে বলতে খুব খারাপ লাগছে যে এই যে 26,000 টিচাররা, এরকমই তো যোগ্য শিক্ষকরা বেশিরভাগ আছে। কিছু টেম্পার করা লোকের জন্যে আজকে এনাদেরকে আবার পরীক্ষা দিতে হচ্ছে। আপনাদের মনে হবে কি সাধারণ মানুষের জন্য যখন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামজি মা সীতাকে দ্বিতীয়বার যখন পরীক্ষা নেওয়ার জন্যে বলেছিলেন, তখন কিন্তু মা সীতা আর বরদাস্ত করতে পারেননি। একটা শিক্ষক কী করে বরদাস্ত করতে পারে? সমাজকে সৃজন করার লোক ইনি। দুর্ভাগ্য। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আজকে ওনাকে সম্মানিত করে কে আবার আগামী বছর ওনাকে আমরা সম্মানিত করতে পারি। নিশ্চয়ই উনি এই দ্বিতীয় পরীক্ষাতে এনাকে ঈশ্বর আবার পাস করবে আর প্রুফ করবেন এনারা যে আমরা যোগ্য শিক্ষক ছিলাম, আছি, থাকব। অন্যদিকে বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষক অরিন্দম সিংহ, যিনি সম্প্রতি চাকরি হারিয়েছেন, এই সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, খুব দুঃখের বিষয়, গতবার আমার শিক্ষক দিবসে ছাত্রছাত্রীর সঙ্গে ছিলাম। এত বছর চাকরি করা আমার প্রথম জীবনের চাকরি। আমার আপার প্রাইমারি ছিল 2011, তারপরে আমি পরীক্ষা দিয়ে 2019-এ আবার চাকরি পাই। তো 2019-এর পর থেকে আমরা ধারাবাহিকভাবে আমরা চাকরি করে আসছি, সম্মানের সাথে করে আসছি। সেটা মিডিয়ার মাধ্যমে জানে, সরকারও জানে। তো দুঃখের একটাই বিষয়, যেখানে সিবিআই, বাক কমিটি বা কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে কোনোভাবে আমাদের ব্যাপারে কোনো এলিগেশন নেই। তা সত্ত্বেও আজকে আমাদেরকে এইভাবে পুনরায় মূল্যায়ন পরীক্ষা দিয়ে আমাদেরকে ফিরে আসতে হচ্ছে। তো সেটাই আমাদের কাছে একটা দুঃখের বিষয়। আর দ্বিতীয়ত, আমরা যে ছাত্রছাত্রীর কাছে যেতে পারছি না, ওরা আমাকে কন্টিনিউ SMS করছে। বা কেননা আমার স্কুলে আমরা দুজনেরই বায়োলজির শিক্ষক, আমি আর একজন আতাউর স্যার। তো এত বড় স্কুল, আমাদের প্রধান শিক্ষক শ্রীমান বিশাল তিওয়ারি, বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস, প্রায় 2,500 উপরে শিক্ষক। ওখানে আমরা ধারাবাহিকভাবে শিক্ষকতা করে আসছি। কিন্তু ছাত্ররা আমাকে ফোন করছে, জানতে চাইছে কী হয়েছে স্যার, কিন্তু আজকে নিরুত্তর। আমাদের কাছে কোনো উত্তর নেই আজকে বলার মতো। একটা সময় আপনাদের সময় বা আমাদের সময় যে শিক্ষকের একটা মান ছিল, কালকে আমাদের CM ম্যাম যেভাবে বললেন কি না আমাদের পাশে আছে, কিন্তু আমরা এতটা লড়াই করে আমরা দিনের পর দিন বিকাশ ভবনে আমরা আন্দোলন করে এসেছি, আমরা সল্টলেকে আমরা আন্দোলন করে এসেছি, তারপরে আমরা কালীঘাট অভিযান করেছি, আমরা নবান্ন আমরা গেছি, কিন্তু দুঃখের বিষয় কোথাও আমরা কোনো সদুত্তর আমরা পেলাম না। কোথাও কি মনে হয় যে এই যে আন্দোলনটা করেছেন বলে পিছিয়ে যাচ্ছে না? আন্দোলন আজকে যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখবেন উনি আন্দোলন করেই উনি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। উনি যদি আন্দোলন না করতেন, উনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারতেন না। এটা ঠিক। তো আমরা গণতান্ত্রিকভাবে ডেমোক্রেসির ব্যাপারগুলো মেনেই আমরা আন্দোলন করেছি। না আমরা কোনোদিন ভালো, কেননা একটা শিক্ষকের কাজ হলো পেন পেন্সিল নিয়ে বা শিক্ষকতা দিয়ে। আজকে আপনারা সাংবাদিক করছেন কোনো শিক্ষকের কাছে পড়াশোনা শিখেই, কেন মা বাবা প্রথম যদি শিক্ষক হয়, গৃহশিক্ষিকা হয়, তাহলে স্যার দ্বিতীয়। সমাজকে আমরাই পরিচিতি আপনাদেরকে দিয়েছি।
তো আমাদের এটা মনে হয় না আমরা কোনো গণতান্ত্রিকভাবে কাজ করে আজকে আমরা সরকারকে কিছু বলেছি। আমরা তো সরকারকে সবসময় আমরা মানে মেল করেছি বা সবসময় আমরা ওনার কাছ থেকে উপকার মানে আশীর্বাদ চেয়েছি ওনার কাছ থেকে, আমাদেরকে কোনোভাবে বহাল করা হোক যেখানে আমাদের নামে কোনো অ্যালিগেশন নেই। এই রিপোর্ট থেকে একটি বিষয় স্পষ্ট, সম্মান প্রদর্শনের জন্য কোনো প্রেক্ষাগৃহের প্রয়োজন হয় না। শ্রদ্ধার সম্পর্ক তৈরি হয় মন থেকে, আর এই অনন্য উদ্যোগের মাধ্যমে জ্যোতি ফাউন্ডেশন তাই প্রমাণ করে দেখালো। ব্যুরো রিপোর্ট, খবর এই সময়।